ইউরোপে ঢুকতে গেলেই গ্রেফতার হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন আশঙ্কার মাঝেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্ট মাথায় নিয়ে হাঙ্গেরি সফরের পরিকল্পনা করেছেন তিনি। দেশটির রাজধানী বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দুই বিশ্বনেতার আসন্ন সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে তুলছে নানামুখী গুঞ্জন ও আলোচনা সমালোচনার ঝড়। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর আকাশসীমা পেরিয়ে কিভাবে পুতিন পা রাখবেন ইউরোপের মাটিতে? যুদ্ধাপরাধী হিসাবে ঘোষিত রুশ প্রেসিডেন্টকে গ্রেফতার করার দুঃসাহস কি দেখাবে কোনো দেশ? 2002 সালে রোম স্ট্যাটিউট চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও ওয়ার ক্রাইমের মতো গুরুতর অপরাধের বিচার করা প্রতিষ্ঠানটির কাজ। অভিযুক্ত কোনো ব্যক্তি আইসিসির সদস্য রাষ্ট্রে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে আদালতের হাতে তুলে দিতে বাধ্য সেই দেশ। 2023 সালে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়ায় সরানোর অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সেই হিসেবে হাঙ্গেরিতে প্রবেশের আগেই পুতিনের আটক হওয়ার কথা, কিন্তু সেরকম কিছু ঘটা প্রায় অসম্ভব একটি বিষয়। রাশিয়া থেকে সরাসরি পশ্চিম ইউরোপে যাওয়ার সব রুট আইসিসি সদস্য দেশ দিয়ে ঘেরা। বাল্টিক অঞ্চল, পোল্যান্ড ও স্লোভাকিয়া নিয়ম অনুসারে এসব রাষ্ট্র পুতিনকে গ্রেফতার করতে বাধ্য। এমন পরিস্থিতিতে পুতিনের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠছে ভিক্টর অরবানের নেতৃত্বাধীন দেশ হাঙ্গেরি। এর আগে রাষ্ট্রনেতা অরবান ঘোষণা দিয়েছিলেন হাঙ্গেরি আর বিদেশি আদালতের নির্দেশ মানবে না। ফলে গ্রেফতার নয়, বরং কোন পথে ভ্রমণ করলে নিরাপদ হবে সেটাই এখন পুতিনের সবচেয়ে বড় মাথাব্যথা। প্রধান বাধা হল ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রুশ বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল তার একটি ছিল ইইউর আকাশসীমা অতিক্রম করা বা ইইউ দেশগুলোতে যাতায়াত করতে পারবে না রুশ বিমান। বুদাপেস্ট হাঙ্গেরিতে পৌঁছতে হলে পুতিনের বিমানটিকে ইউরোপীয় ইউনিয়নের উপর দিয়েই যেতে হবে, হয় পোল্যান্ড ও স্লোভাকিয়া, নয়তো কৃষ্ণসাগর অতিক্রম করে রোমানিয়ার দিক দিয়ে। হাঙ্গেরিতে বৈঠকের পরিকল্পনা থাকলে ইইউ স্তরে বা সংশ্লিষ্ট দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা পুতিনের ফ্লাইটটিকে অনুমতি দেবে কিনা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইউরোপের বড় একটি অংশের আকাশসীমা এড়িয়ে গিয়েছিলেন আইসিসি ঘোষিত আরেক ওয়ার ক্রিমিনাল বেনিয়ামিন নেতানিয়াহু। একই কৌশল অবলম্বন করতে পারেন পুতিন। রাশিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা দেশ তুরস্ক আইসিসির সদস্য না, তাই সেখান থেকে গ্রিস ও বলকান অঞ্চলের উপর দিয়ে বুদাপেস্টে যাওয়া বাস্তবসম্মত বিকল্প হবে এমন ধারণা বিশ্লেষকদের। 2023 সালের পর থেকে অনেকাংশেই সীমিত হয়ে গেছে রুশ প্রেসিডেন্টের বিদেশ সফর। কিছু বন্ধু রাষ্ট্রের বাইরে ট্রাম্পের আমন্ত্রণে আলাস্কা গিয়েছিলেন তিনি। পুতিনকে কিছুতেই ঠেকানো যাবে না। আসন্ন হাঙ্গেরি সফরে যেন সে কথারই প্রমাণ দেবেন ক্ষমতাধর এই নেতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।